আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন ২৮শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস এবং এবারের হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য লেটস ব্রেক ইট ডাউন। আমি আসলে বলতে চাই যে এই যে হেপাটাইটিসের কিভাবে আমাদের ভিতরে ছড়ায় এবং কিভাবে আমরা হেপাটাইটিসকে প্রতিরোধ করতে পারি। আমরা প্রথমেই আমি বলবো যে কিভাবে হেপাটাইটিস ছড়ায়। আমরা সবাই জানি হেপাটাইটিস যে ভাইরাসগুলো রয়েছে তার মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এটা সাধারণত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায় এবং হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সাধারণত রক্ত মাধ্যমে ছড়ায়। আমরা এই হেপাটাইটিস যদি আমরা সবসময় আনহাইজেনিক খাবার, স্পেশালি আমরা যদি রাস্তার যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় এবং আমরা যদি অনিরাপদ পানি পান করি তাহলে আমাদের হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ইতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় এবং হেপাটাইটিস বি এবং সি বাড়ার ক্ষেত্রে এদের যে রোগীরা এই ঝুঁকিতে আছেন তার ভিতরে আছেন যদি পরিবারে কারো হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত রোগী থাকে, যদি কোনো পেশেন্ট যারা অনেকেই আছে যে আইভি ড্রাগ অ্যাবিউজার অর্থাৎ মাদক সেবী যারা ইঞ্জেকশনের মাধ্যমে বিভিন্ন ওষুধ নিয়ে থাকে, যারা ডায়ালাইসিস পায়, আমাদের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ যারা থাকেন রক্ত অপারেশনের সময় তারা এখান থেকে আক্রান্ত হইতে পারেন। পাশাপাশি যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার তার মানে অনেকগুলো সঙ্গী যদি থাকে এবং অনিরাপদ যদি সেক্সুয়াল বিহেভিয়ার থাকে তাদের ক্ষেত্রে হেপাটাইটিস ছড়ানোর জন্য আরেকটা মাধ্যম, যদি আমরা অনিরাপদ কোনো অপারেশনের সময় যন্ত্রপাতি ব্যবহার করি এবং এটাকে যদি প্রপার ওয়েতে যদি জীবাণুমুক্ত করা না হয়, যেমন অনেক সময় জরুরি বিভাগে দেখা যায় একসাথে অনেক রুগী চলে আসে আমাদের, সেই যে সুই দিয়ে আমরা সেলাই করি ওইটাকে যদি প্রপারলি আমরা জীবাণুমুক্ত করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে ওই সুই যদি আমরা আরেকজনের ক্ষেত্রে ব্যবহার করলে এখান থেকেও আমাদের হেপাটাইটিস ছড়ানোর ঝুঁকি থাকে। পাশাপাশি আমাদের দন্ত চিকিৎসার জন্য আমরা যখন চিকিৎসকের কাছে যাই এই মেশিনগুলো আমাদের প্রপারলি স্টেরিলাইজেশন করাটা অত্যন্ত জরুরি, না হলে আমরা এখান থেকেও আমরা হেপাটাইটিসে আক্রান্ত হতে পারি। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, সেই জন্য আমরা এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হেপাটাইটিসে আক্রান্ত হলে এবং এখান থেকে অনেক ধরনের আমাদের জীবন সংহারী নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে। সেই জন্য আমাদের সবার আগে চেষ্টা করতে হবে যে যাতে আমরা হেপাটাইটিস থেকে মুক্ত থাকতে পারি। এখন এই হেপাটাইটিস প্রতিরোধের জন্য আমাদের যে উপায়গুলো অবলম্বন করতে হবে সেটা হলো সবার আগে আমাদের নিরাপদ বিশুদ্ধ পানি পান করতে হবে। আমরা রাস্তার খোলা খাবার, খোলা বাসি খাবার এগুলা খাবো না। আমরা পরীক্ষা না করে রক্ত পরিসঞ্চালন করব না। আমরা আমাদের ধর্মীয় বিধিনিষেধ মেনে চলবো। আমরা যৌন ব্যবহারের ক্ষেত্রে আমরা যথেষ্ট সংযমশালী হব। আমরা রক্ত পরিসঞ্চালনের আগে পরীক্ষা নিরীক্ষা করে নিব। আমরা জীবাণুমুক্ত ইনস্ট্রুমেন্ট সবসময় ব্যবহার করার চেষ্টা করব। আমরা আইভি ড্রাগ অ্যাবিউজার যারা থাকবে এদের থেকে আমরা সঙ্গ এড়িয়ে চলতে হবে সবসময়। এটা হলো আমাদের প্রথম। এবং আমাদের পরিবারে যাদের হেপাটাইটিস বি আক্রান্ত আছে তাদেরকে আমরা জানি যে হেপাটাইটিস বি টিকা দিলে এটা সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব। আমরা প্রত্যেকেই হেপাটাইটিস বি পরীক্ষা করে টিকা নিব, তাহলে আমরা এই হেপাটাইটিস থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবো।